জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্রদের আন্দোলনের মুখে দেশের অন্তত শতাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ করা হয়েছে ছাত্র রাজনীতি। পাশাপাশি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক রাজনীতিও নিষিদ্ধ হয়েছে। তবে এই রাজনীতি বন্ধ নিয়ে রয়েছে নানা বিতর্ক। প্রশ্ন উঠেছে, ছাত্র রাজনীতি বন্ধ কি সব সমস্যার সমাধান? বিভিন্ন ছাত্র সংগঠন ও সাবেক ছাত্র নেতারা বলছেন, যে উদ্দেশ্য নিয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে এতে ভালো কোনো ফল আসবে না। ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে উল্টো নিষিদ্ধ ছাত্র সংগঠন মাথা চাড়া দিয়ে ওঠার পাশাপাশি শিক্ষার্থীরা সংস্কৃতি বিমুখ হয়ে উঠবে। তাই ছাত্র রাজনীতি বন্ধ না করে এর সংস্কার এবং কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ কার্যকর করা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোকে বাড়ানো উচিত। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ছাত্র রাজনীতি নিয়ে যেভাবে কথা উঠেছে, বিতর্ক চলছে, তাতে নতুন করে ক্যাম্পাস উত্তপ্ত হওয়ার আশঙ্কাও করছেন অনেকে। বর্তমান ও সাবেক একাধিক ছাত্রনেতার দাবি, ভাষা আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থান, সব আন্দোলনে ছিল ছাত্রদের গৌরবোজ্জ্বল ভূমিকা। কিন্তু বিগত ৩ দশক থেকে ছাত্র রাজনীতির নামে অপরাজনীতির চর্চা করা হচ্ছে। যখন যে সরকার ক্ষমতায় ছিল তার ছাত্র সংগঠনগুলোর নিয়ন্ত্রণে থাকত ক্যাম্পাস, থাকত না কোনো রাজনৈতিক সহাবস্থান। পরিসংখ্যান বলছে, স্বাধীনতার পরে এ পর্যন্ত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ১৫০ শতাধিক শিক্ষার্থী ছাত্র রাজনীতির বলি হয়ে প্রাণ দিয়েছেন। এর মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিহত হয়েছেন ৭৪ জনেরও বেশি শিক্ষার্থী। সবশেষ গত জুনে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। প্রথম দিকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন হলেও ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। এই হামলায় ৩ শতাধিক সাধারণ শিক্ষার্থী আহত হন। আন্দোলনের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা সহ ৯ দফা দাবি তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সরকার পতনের পরপরই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধ, দলীয় বিবেচনা নিয়োগ পাওয়া বিতর্কিত শিক্ষকদের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন। এদিকে সাবেক ছাত্রনেতা ও শিক্ষাবিদরা বলছেন, ছাত্র রাজনীতি বন্ধে কোনো সমাধান আসবে না, বরং এতে সমস্যা আরও বাড়বে। আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি কম, এটা আরও বাড়ানো প্রয়োজন। তবে দেশের রাজনীতির নামে যেটা হচ্ছে তা হলো দলীয় মাস্তান পোষা। সেটা বিএনপিও করছে, আওয়ামী লীগও করছে। প্রকৃত ছাত্র রাজনীতি হলো যা রাজনৈতিক সচেতনতার ভিত্তিতে পরিচালনা করা হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।